হ্যাঁ মা, এগুলো আমার দায়িত্বে রয়েছে। তোর বাবার মৃত্যুর আগে এগুলো তার দায়িত্বে ছিল। এই সূত্র অনুযায়ী আমার পরে তোর এইগুলোর দায়িত্ব পালন করতে হবে। মা, এগুলো তো আমাদের কোনো কাজেই লাগে না, শুধু শুধু এগুলোকে কেন তো কঠিন ভাবে পাহারা দিতে হবে? সে কথা তো আমি জানি না রে মা, কিন্তু যুগ যুগ ধরে এই প্রথা পালন করে আসছে সবাই। তারই সূত্র ধরে আমাদেরকেও এটা পালন করতে হবে। এখন চল, খাবার খাবি। আর একটা কথা মনে রাখবি, ভুলেও এই গুপ্তধনের বিষয়ে কাউকে কিছুই বলবি না, কেমন? বললেই বা কি হবে মা? তুই কি সব ভুলে গেলি মা? তোর বাবা তো মানুষের হাতে মৃত্যুবরণ করেছিল এই লুকানো গুপ্তধনগুলো রক্ষা করতে। যে মানুষেরা প্রচন্ড লোভী, সুযোগ পেলে লোভী মানুষেরা এসে আমাদের ক্ষতি করে এই গুপ্তধন ছিনিয়ে নিয়ে যাবে। মা, তুমি কাঁদছো কেন? ও, বুঝতে পেরেছি, তোমার নিশ্চয়ই বাবার কথা মনে পড়েছে, তাই না? কেঁদো না মা, বাবার মৃত্যু ওভাবেই লেখা ছিল। এখন আবার এই গুপ্তধন রক্ষা করতে যে কোন দিন না কোন দিন তোমার আমাকেও হারাতে হয়। কি আজে বাজে কথা বলছিস? এরকম কিছুই হবে না। দুষ্টু মানুষেরা যদি আর কখনো এই গুপ্তধনের লোভ করতে আসে, তখন আমি ওদের কাউকেই বাঁচতে দিব না। এখন মা অনেক রেগে গেছেন। থাক, আজকে আর ওই গুপ্তধনের বিষয়ে মাকে কিছু বলবো না, কালকে সবটা মাকে বলবো। কি হলো রূপা, কি ভাবছিস তুই? কিচ্ছু না মা, চলো, আমার অনেক খিদে পেয়েছে, খাবার খাই। মা, আমি তোমাকে একটা কথা বলতে চাই, তুমি আবার রেগে যাবে না তো? কি কথা আমার সোনা? আমি রাগ করব কেন? তোর উপর কি রাগ করতে পারি? মা, তোমাকে না বলে আমি কিছুদিন আগে পাশের ওই গ্রামে প্রবেশ করেছিলাম। তুমি জানো মা, ওই গ্রামের মানুষেরা অনেক অসহায়। তুই আবারও মানুষদের কথা বলছিস? তোকে না আমি বলেছি আমি মানুষদের একটুও সহ্য করতে পারি না? মা, আমি জানতাম তুমি রেগে যাবে, তাই তো তোমাকে কিছুই বলতে চাইনি। আসলে আমি বলতে চেয়েছিলাম ওই মানুষদেরকে আমি সাহায্য করতে চাই। ওরা সবাই লোভী, আর লোভী মানুষদের সাহায্য আমি কিছুতেই করব না। আমরা ভালো মানুষ খুঁজবো আর তাদেরকে সাহায্য করব। শুধু আমাদের কাছে এত স্বর্ণ রেখে কি হবে মা? এইগুলো যদি ওই মানুষেরা পেত, তাহলে ভালোভাবে বাঁচতে পারতো। আমার মেয়েটা ছোট হলেও বেশ বুদ্ধিমতির একটা কথা বলেছে। কি হলো মা, কি ভাবছো? তোমার যদি আমার কথা বিশ্বাস না হয়, তাহলে তুমি আমার সাথে চলো, তুমি নিজের চোখেই স্বপ্ন দেখো। আচ্ছা চল তাহলে। মা, আমাদের সাথে কিছু স্বর্ণ নিয়ে চলো। কেন? আগে ভালো মানুষ পরীক্ষা না করেই আমি ওগুলো আমার সঙ্গে করে নিয়ে যেতে যাব কেন? মা, এগুলো দ্বারাই আমরা লোভী মানুষদেরকে চিহ্নিত করতে পারবো। তুই কি যে বলছিস, আমি তোর কোনো কথাই বুঝতে পারছি না। আচ্ছা চল তবে, আজকে তুই যা বলবি আমি তাই করব। এখানে আর কত সময় বসে থাকবো? কেউ তো আসছে না। ওই তো মা, একজন আসছে। এখন দেখা যাক লোভ করে আমাদের এই স্বর্ণের মোহরগুলো নিজের সঙ্গে নিয়ে যায় কিনা। আরে, এতগুলো স্বর্ণমোহর রাস্তার মাঝখানে কে ফেলে রেখে গেছে? যাক, ভালোই হলো, সকাল সকাল অনেকগুলো স্বর্ণমোহর পেয়ে গেলাম। দেখেছিস তো, তোকে আমি বলেছিলাম মানুষেরা খুবই লোভী হয়। চোখের সামনে এত স্বর্ণের মোহর পেলে কেউ কি সেগুলো রেখে যায়? হ্যাঁ মা, তুমি ঠিকই বলেছো, কিন্তু লোভী মানুষদের মাঝেও ভালো মানুষ অবশ্যই আছে। কাল আমরা আবারও আসবো, আর এভাবেই মানুষদেরকে খুঁজবো।
আহা, না জানি কার স্বর্ণের মোহর এভাবে হারিয়েছে। তাতে আমার কি, এগুলো আমারই প্রাপ্য ছিল। তাই তুই রাস্তা দিয়ে আজকে আমি এলাম। এত স্বর্ণের মোহর, আমি তো আরো বড়লোক হয়ে যাব। দেখলি তো, শুধু শুধু তুই আমার সময় নষ্ট করছিস। যেসব মানুষেরা স্বর্ণের মোহরগুলো পেয়ে খুশি মনে নিয়ে যাচ্ছে, ওরা গরিব বা অসহায় না। তবুও দেখ, ওদের লোভের কম নেই। চলো মা, আজকে চলে যাই। আর কালকে শেষ দিন। কালকে যদি এই একই কাজ ঘটে, তবে আমি তোমাকে কথা দিচ্ছি, আমি তোমাকে আর এখানে কখনো আনবো না। মানুষেরা যে লোভী, এটা আমি বিশ্বাস করে নেব। আর ওদের বিষয়ে তোমাকে কখনোই কিছু বলবো না। হায় খোদা, আজকে যেন কোনো সৎ আর ভালো মানুষের দেখা পাই, না হলে আমার ইচ্ছাটা কখনো পূরণ হবে না। তুমি আমার মনের আশা পূরণ করো খোদা। এই কি, এখানে রাস্তার মাঝখানে এতগুলো স্বর্ণের মোহর কে ফেলে রেখে গেছে? না জানি কার সম্পদ হারিয়েছে, সেগুলো হারিয়ে কতই না কষ্টে আছে। দেখলি তো, মেয়েটাও একইভাবে স্বর্ণের মোহর তুলে নিল। এখন চল, আর কখনো মানুষের বিষয়ে আমাকে কিছুই বলবি না। না মা, তুমি দেখো মেয়েটা কতক্ষণ ধরে এখানে দাঁড়িয়ে আছে। ও একদমই লোভী নয়। ও নিশ্চয়ই এই মোহরের মালিকের জন্য অপেক্ষা করছে।